আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওনার সাথে শুভেচ্ছা বিনিময় ঈদ মুবারক। ঈদ মুবারক। তোমাদের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, এবং আমরা আশা করছি যে এরকম এই নির্বাচনের আগে এটাই ঈদ উল ফিতরই হলো আমাদের এই নির্বাচনের আগের শেষ। আমরা আশা করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এবং এই নির্বাচনে আমাদের যে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা রাখবে এটার মধ্যে কোনো সন্দেহ আমি দেখছি। আমার কাছে মনে হয় যে সুশৃঙ্খলভাবে বক্সিগঞ্জের ছাত্রদল যেভাবে আছে, এবং দেওয়ানগঞ্জের ছাত্রদলও যদি তোমাদের মতো সুদৃঢ় ঐক্য নিয়ে যদি কাজ করে, তাহলে অবশ্যই আমাদের আগামী দিনের যে নির্বাচন সেটা সুন্দরভাবে তোমাদের দ্বারা পরিচালিত হবে এবং সুষ্ঠু শৃঙ্খলভাবে আমাদের ভোটারদের নিয়ে যাওয়া যাবে। আমরা নিশ্চয়ই আশা করি যে দেশনেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশ, যে আমাদের আচরণ করা দরকার, সেই আচরণগুলি আমরা করব তার নির্দেশে, এবং তিনি যাতে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে 17 বছর আমরা কষ্ট করেছি, সেই কষ্টের বিনিময়ে যাতে একটা নতুন বাংলাদেশ আমরা পাই, যে বাংলাদেশে সকলের সম্মান এবং সকলের যে বৈষম্য বিরোধী আচরণ এবং সকলের যে চাওয়া পাওয়া, শিক্ষিত ছেলেদের চাকরি পাওয়া এবং যুবকদের কিছু করা, কৃষকদের কাছে পৌঁছে যাওয়া, আমাদের হেলথ কার্ড সহ সমস্ত যে আমাদের 31 দফার মধ্যে যা আছে সেইগুলি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেগুলি তোমাদের দ্বারাই করা হবে ইনশাআল্লাহ। এগুলি ছাত্রদলের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, কারণ একটা তরুণ প্রধানমন্ত্রী আমরা ইনশাল্লাহ আশা করছি আগামী দিনে, যিনি এই দেশের মানুষের জন্য কাজ করবেন, তোমাদের জন্য কাজ করবেন, এবং আমরা হয়তো 10-20 বছর পরে থাকবো না, পৃথিবী থেকে চলে যাব, তখন তোমরা যাতে এই দেশটাকে সুন্দর সাবলীলভাবে ফ্যাসিস্ট সরকারের মতো নয়, তোমাদের সঙ্গে যে আচরণ মানুষের হবে সেটা হবে তাদের মঙ্গলের জন্য। মানুষের সাথে ব্যবহার করতে হবে এমনভাবে যাতে মানুষ বলে যে এটা আওয়ামী লীগ না, এটা বিএনপির অংশ। এইটা এই যে মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা ভঙ্গ করার জন্য কিছু সংখ্যক কুচক্রী মহল আমাদের মধ্যে কাজ করছে সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় অঘটন ঘটিয়ে সেটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এটার থেকে নিষ্কৃতি পেতে হলে আমাদেরও খুব বিচক্ষণ হয়ে আমাদের কাজ করতে এমনভাবে যাতে করে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর না চাপাতে পারে, সেগুলি প্রতিহত করতে হবে এমনভাবে যাতে করে এটা হাতাহাতি মারামারি কাটাকাটি করে নয়, সেটা বুদ্ধিমত্তা দিয়ে আমাদের যে মেধা আছে, আমাদের যে বুদ্ধি আছে, আমাদের সক্রিয় অংশগ্রহণ আছে রাজনীতিতে, সেগুলো দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এবং একটা কথা আমি বলি যে আসলে আমাদের জনসমর্থন রয়েছে প্রচুর, জাতীয়তাবাদী বাংলাদেশ, জাতীয়তাবাদী দলের যে সমর্থন, তা তো আমি মনে করি যে 70-80 ভাগ মানুষ এখন সারা বাংলাদেশে এই বিএনপিকে তারা সমর্থন করে। কিন্তু সমর্থন করলে যে হবে, এটার যে সুষ্ঠু একটা ব্যবস্থা, যেটা নির্বাচন, গণতান্ত্রিক পন্থায় যে উত্তরণ, সেগুলির কিন্তু পন্থা একটাই হলো নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে একটা আমাদের যিনি প্রার্থী হবেন, যদি আমি প্রার্থী হই বা অন্য কেউ প্রার্থী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, তিনি যাতে নির্বাচিত হন সেই লক্ষ্যে আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। দেখেন যে আমাদের আমি কালকেও বলেছি যে সালাম তালুকদার খুব অত্যন্ত জনপ্রিয় একটা নেতা ছিলেন, এবং তিনি কিন্তু 96 সনে ফেল করেছেন, তার জনসমর্থন কমতি ছিল না, কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যে নির্বাচনটা হয়েছে, যেখানে ভোট দেওয়া দরকার, যেখানে যে সেন্টারে থাকা দরকার সেখানে না